স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে হামের সংক্রমণ। একের পর এক আক্রান্ত শিশুর সংখ্যা, শয্যার চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এক সিটে 2 থেকে 3 জন করে ভর্তি শিশু। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবের মধ্যে 9টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। নগরীর যেসব এলাকায় হামের রোগী বেশি শনাক্ত হয়েছে সেই তথ্যের ভিত্তিতে হটস্পট নির্ধারণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সার্ভেলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার খাদিজা আহমেদ। তিনি জানান, শুধু চট্টগ্রামে নয়, সারা দেশে পজিটিভ কেস আছে। হাম নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা যাব তার কাছে। জয়, চট্টগ্রামে হামের পরিস্থিতি কেমন আছে একটু জানাবেন। সাদিয়া, আপনি যথার্থ বলছেন যে হাম কিন্তু ক্রমে বাড়তে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। আমরা চট্টগ্রাম মেডিকেল ঘুরে এখন জেনারেল হসপিটালে এসেছি। জরুরি বিভাগ দেখতে পাচ্ছেন, এখানে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এখানে এসছেন। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম মেডিকেল ঘুরে যে ওয়ার্ডগুলো আছে, যেহেতু এখন ওই সময় অনেকটা বেশি হওয়ার কারণে কিন্তু যে ওয়ার্ডগুলোতে প্রবেশ করা কিন্তু সম্ভব হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি যারা জরুরি বিভাগে যারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এসে চিকিৎসা নিতে পাচ্ছেন। এবং কি চট্টগ্রাম মেডিকেলে আমরা যতটুকু জানিছি, চট্টগ্রাম মেডিকেলে এই পর্যন্ত আক্রান্ত শিশুর মধ্যবর্তী আছে 500-র অধিক শিশু ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় কিন্তু এখন চট্টগ্রাম আবারও কিন্তু দেখা যাচ্ছে যে হামের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। তো প্রাদুর্ভাব যেহেতু বাড়তে শুরু করেছে, তার কারণে সচেতনতা, মানুষের যে একটা সচেতনতা সাদিয়া, এই সচেতনতা বাড়ানোর জন্য চিকিৎসকরা কিন্তু বারবার কিন্তু তাগাদা দেওয়া হচ্ছে। এমনকি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। একই সাথে সিভিল সার্জন সহ অন্যান্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু মানসিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা হাতে নিয়েছিল। তবে দেখা যাচ্ছে যে হামের যে প্রাদুর্ভাবের কারণে কিন্তু ভয়ানকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে হামে আক্রান্ত হচ্ছে, এমনকি উপসর্গ নিয়ে 10 জনের। মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণ অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছেন, গুলির মুখে দাঁড়িয়েছেন। গত 17 বছর বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের দাস হিসেবে ছিল বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের বাকলিয়া এলাকায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এবার আদালতে চার্জশিট দাখিল করবে পুলিশ। চট্টগ্রাম মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে মনিরের জবানবন্দি রেকর্ড করা হয়। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে চার্জশিট জমা দেওয়ার কথা জানান পুলিশের উপ পুলিশ কমিশনার। এর আগে গেল বৃহস্পতিবার বাকলিয়ায় এই ধর্ষণের ঘটনায় আটক হয় মনির। চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় বাঁশের লাঠির আঘাতে ইয়াসিন নামে এক কিশোর নিহতের ঘটনায় মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, সোমবার সকালে জামপাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়ার সঙ্গে একই এলাকার শাহজাহান মালের ছেলে মেহেদি হাসানের বাকবিতণ্ডা হয়। এই সময় মুসা তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করে। পরে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। দোষীর দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ঈদের ছুটি শেষেও দর্শনার্থীদের পদচারণায় মুখর সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। যাব তার কাছে। খোকন, চাঁদপুরের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? সাদিয়া, চাঁদপুরের ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলো দর্শকে মুখরিত হয়ে উঠেছে। আমি আছি চাঁদপুর বরেশ্বর 3 নদী মোহনার আমুলহেড এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে দর্শকরা কিন্তু এই ঈদ আনন্দকে কেন্দ্র করে প্রিয়জনদের নিয়ে তারা এই 3 নদীর মোহনায়, অর্থাৎ পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, এই 3 নদীর মিলনস্থল, এখানে তারা ঘন্টার পর ঘন্টা তারা ঘুরে সময় কাটাচ্ছেন। কেউ
নৌকা করে নদীর বুকে তারা চষে বেড়াচ্ছেন, আবার কেউ নদীর পাড়ে বসে বসে তারা কিন্তু নদীর দৃশ্য অবলোকন করছেন। অনেকেই আবার নদীতে নৌকায় চড়ে, ইঞ্জিন চালিত নৌকা চড়ে তারা এই যে নদীর বুকে যে দ্বীপ জেগে উঠেছে সেই মেঘনার চরের দ্বীপে তারা কিন্তু ঘুরে তারা কিন্তু সেখানে এই আনন্দ উপভোগ করছেন এবং বিনোদন কেন্দ্রগুলিতে এই বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য তারা এখানে এসেছেন এবং তারা সারা দিন ঘুরে তারা কিন্তু এখানে ঈদের আনন্দ উপভোগ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মেঘনা নদীর বুকে তারা সেই নৌকা করে তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। আমি এই চাঁদপুরের এই ৩ নদী মোহনা থেকে এই ঈদ আনন্দের সর্বশেষ তথ্য আমি ফিরছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া, খোকন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ছুরিকাঘাত করে 2 যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই দিন বিকেলে ফুফাতো ভাই আসিফের বাড়িতে যায় হৃদয়। পথে সন্ত্রাসী গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় আসিফের। হৃদয় ও আশরাফুল এগিয়ে গেলে তাদের ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যায় হৃদয়। আসিফ ও আশরাফুলকে হাসপাতালে নিলে মৃত্যু হয় আসিফের। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট 1 টাকা 52 পয়সা বৃদ্ধি করায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। যাব তার কাছে। মহিউদ্দিন, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, বিইআরসি কর্তৃক যে নতুন করে তাদের যে সিদ্ধান্ত ছিল, নতুন করে যে জ্বালানি এবং আমদানি খরচ সহ সাধারণ মানুষের কাছে যে বিদ্যুৎ যে সরবরাহ করা হচ্ছে সেই সরবরাহের যে দাম নতুন করে বাড়ানোর যে প্রস্তাবনা আসছে সেটি আজকে শুনানি হয়েছে। সেই শুনানির মধ্য দিয়েই কিন্তু সাধারণ মানুষ যে আতঙ্কে রয়েছে। আসলে কিছুদিন আগে যে পেট্রো বাংলা কর্তৃক যে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, সেই বৃদ্ধির পরে নতুন করে এই যে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, সাধারণ মানুষ সেটি আসলে আতঙ্কিত রয়েছে। বিশেষ করে সাধারণ ভোক্তা, আবাসিক এবং যে ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছে তারাই কিন্তু এই বিদ্যুতের যে নতুন করে উদ্যোগ নিচ্ছে সেটিকে আসলে তারা নেতিবাচক দেখছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে কুমিল্লা দক্ষিণাঞ্চলের যে 132 এবং 133 কেবির যে গ্রিড উপকেন্দ্র রয়েছে সেই উপকেন্দ্রের সামনে। এখান থেকে কুমিল্লার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটি মেটানো হচ্ছে এবং বিশেষ করে এখানের যে একটু আগে আমার সামনে আপনি দেখানোর চেষ্টা করছে যে জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন সেই জ্বালানির এই মুহূর্তে তারা এখানে ঢুকছে এবং এখান থেকে তারা যে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন আসলে নতুন করে বাংলাদেশের যে চাহিদা বাড়ছে এবং পূর্বের যে নির্ধারিত যে দাম রয়েছে সেই দাম অনুযায়ী নতুন করে কিন্তু তাদের এই চাহিদা মেটানোর জন্য ঘাটতি রয়েছে। তবে তারা বলছে যে আসলে যে পরিমাণ চাহিদা সে উৎপাদন খরচ বৃদ্ধির সংকটের জন্য নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষ হলেও কাটেনি আমেজ। দর্শনার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রামের চিড়িয়াখানা। হাতি ও জিরাফ না থাকলেও বাঘ, সিংহ, জলহস্তী, জেব্রা সহ 65 থেকে 72 প্রজাতির দেশি বিদেশি পশু পাখিতে ভরপুর চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশমুখে বিশাল আকৃতির হাতি ও জিরাফের প্রতিচ্ছবি। তবে চিড়িয়াখানার ভেতরে গেলেই ভিন্ন চিত্র। বাঘ, সিংহ, হরিণ, জেব্রা, জলহস্তী, ময়ূর সহ 72 প্রজাতির পশু পাখির দেখা মিললেও হাতি ও জিরাফ নেই চট্টগ্রাম চিড়িয়াখানায়। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ সাদা বাঘ। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের নারী পুরুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা। কিছু পরিবর্তন দরকার, যেমন আমাদের এই চিড়িয়াখানা দেখলাম যে হাতি নেই। একটা হাতি হলে সবচেয়ে ভালো হইতো, মানুষ এসে দেখতো। আরো প্রাণী সংযোজন করা সেটা হচ্ছে না, তো আর দুর্গন্ধ একটু বেশি মনে হচ্ছে। তবে হাতি ও জিরাফ না থাকায় হতাশ হয়েছে দর্শনার্থীরা। অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরতেছি। এইদিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন ঈদুল আজহার টানা 5 দিনের বন্ধে 50,000-এর বেশি দর্শনার্থী প্রবেশে 35 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
তবে কিছুদিনের মধ্যে হাতি ও জিরাফও আনার পরিকল্পনা রয়েছে বললেন চিড়িয়াখানার এই কর্মকর্তা। 50,000 প্রায় 35 লক্ষ টাকার মতো টিকিট বিক্রি হয়েছে গত 5 দিনে। এইদিকে সিংহের ঘরে এবার আসবে নতুন অতিথি, আর একের পর এক বংশবিস্তারে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 17টিতে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পাহাড়ি বাঙালির মধ্যে ঐক্য রেখে কাজ করার সহযোগিতা চেয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। বিকেলে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে কক্ষে জেলা বিএনপির আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একই সাথে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক জেলা হিসেবে খাগড়াছড়ি উপহার দিতে সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি। বিশ্বের 12টি দেশের দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা স্যাম বন্ড CR10K 2026। বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। শুক্রবার নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরিষতলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ 12টি দেশের প্রায় 1100 দৌড়বিদ অংশ নেবেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হবে। সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান, রাষ্ট্র পরিচালনায় সাফল্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। এই ছিল চট্টগ্রাম নিউজ 24 এর প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।